সাংসদ ফজলুর রহমান বলেছেন একটি টক শোতে, রাসূল কারো নেতা না। আসলে এই কথার মিনিং কি? কাটছাট কথা নিয়ে কোনো কিছু পরিষ্কার হয় না। বক্তব্য পরিষ্কার হতে হলে তার প্রেক্ষাপট জানতে হবে এবং প্রেক্ষাপট শুনতে হবে। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ট্রল হচ্ছে। ইসলামপন্থী দলগুলো তাকে অনেক গালাগালিও করছে। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আসলে তিনি কি বলতে চেয়েছিলেন। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা Allah is our Lord, Rasul is our leader. Used to give slogan before, doesn't give now. Stopped this by giving speeches. Rasul is not anyone's leader. দর্শক, বুঝতে হবে anyone's leader কথাটির অর্থ। এই বক্তব্যের শিরোনামে অনেক চ্যানেল ভিডিও করেছে, আল্লাহ কারো প্রভু না, রাসূল কারো নেতা না, ফজলুর রহমান। কেন বিতর্ক শুরু হলো? বক্তব্যটার দুই রকম ব্যাখ্যা নিয়ে তর্ক শুরু হয়। সমালোচকদের ব্যাখ্যা, ইসলামী বিশ্বাস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য আদর্শ নেতা, বিশ্ব নেতা। তাই রাসূল কারো নেতা না বলা ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই কারণে কমেন্টে অনেকেই এটাকে ধর্ম সমালোচনা হিসেবে দেখছেন। তিনি বলতে চেয়েছেন রাজনীতির নেতা বানানো ঠিক না, তিনি আধ্যাত্মিক নেতা, রাজনৈতিক নেতা না। কিন্তু ফজলুর রহমানের শব্দ চয়নে বিভ্রান্তিকর হয়েছে। ফেসবুক রিলসে এই ইস্যুতে দুইটা ধারা একদম স্পষ্ট। বলল উনি তো এখানে যে কথাটা বলেছে উনি ভুল বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে আপনি